আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমার ছাদ বাগানে চলে এলাম। আজ কিছু বীজ লাগাবো। আগের দিন ক্যারেটে মাটি ভরে রেখেছিলাম, ক্যারেট ভরেতেই লাগাবো। এগুলো নোটে শাকের বীজ। অনেকদিন আগে রাখা ছিল, মনে হয় নষ্ট হয়ে গেছে। ছড়িয়ে দেবো তবু যদি হয়। এগুলো মূলোর বীজ। এগুলো বরবটির বীজ দুটো। এই ক্যারেটটাই দুটো বসিয়ে দেবো। প্রথম করছি তো ঠিক জানি না কেমন কীভাবে কি বসাতে হবে, কীভাবে মাটি তৈরি করতে হবে। নতুন করছি, আস্তে আস্তে শিখে যাব। এগুলো হলো ঝিঙের বীজ। এই গামলাটার মধ্যে সবগুলো লাগিয়ে দেবো। চারা হলে পরে আবার অন্য জায়গায় তুলে বসিয়ে দেবো। ছোট জায়গার মধ্যে অনেকগুলো বীজ লাগালাম, দেখা যাক সবগুলো হয় কি। এবারে লাল শাকের দানাগুলো ছড়াবো। আজকে সবগুলো দেবো না, যা বীজ আছে তার হাফ বীজ আজকে ছড়াবো, আর হাফ আবার পরে ছড়িয়ে দেবো। এই ক্যারেটগুলো যেখান দিয়ে এনেছে ওখানে আবার বলে এসছে আবার পরে কিছু ক্যারেট নিয়ে আসবে, তখন ছড়িয়ে দেবো। ফুল গাছ, লেবু গাছ, আর দেবো না, এটুকুই। মাটিগুলো একটু হাত দিয়ে বীজের উপর দিয়ে দেবো। বীজ রাখা ছিল, বীজগুলো খারাপ হয়ে গেছে, দানাগুলো ভিতরে। 3টে দানা ভালো পেয়েছি, ওই 3টেই বসিয়ে দেবো এই বস্তাটার মধ্যে। আর কুমড়োর দানা আর মূলের দানাগুলো আজকে আর বসাবো না, আবার অন্যদিন বসিয়ে দেবো ওগুলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। এই যে লঙ্কার দানাগুলো এক জায়গায় দিয়ে দেবো। এগুলো চারা হলে আবার পরে আলাদা করে বসাবো। এখানে আগেও কিছু লঙ্কার দানা দিয়েছিলাম, 2টো চারা হয়েছে, আবার ওর মধ্যেই ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে এখন তেমন জায়গা নেই, নতুন করছি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দানাগুলো অনেক পুরনো, মনে হয় নষ্ট হয়ে গেছে, চারা হবে কিনা জানি না, তবুও ছড়িয়ে দিলাম, দেখা যাক যদি হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।